সন্তানদেরকে বলেন, সন্তান, আমি মারা যাওয়ার পরে দিল্লির জমিনে আলেম ওলামাদের কোনো অভাব থাকবে না। হাজার হাজার আলেম ওলামা সেই ময়দানে চলে আসবে, কিন্তু সব আলেমের দ্বারাই আমার জানাজা পড়াইবা না। এই চারটা গুণের মানুষ খুঁজে বের করবা। খাদেম এবার উপস্থিত লোকজনদেরকে উদ্দেশ্য করে বলে, শোনেন, আমার এই হুজুর যেই নসিহাত করেছে তার বড় সন্তান দাঁড়িয়ে নসিহাত পেশ করেন। 1 নম্বরের গুণ, যার জীবনে আসরের সুন্নত বাদ যায় নাই। 2 নম্বর গুণের মানুষটা হলো যার জীবনে আল্লাহর এই দেওয়া চক্ষু দিয়ে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় না। এই 2 চক্ষু দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকায় না। আপনার আমার এই চক্ষু দিয়ে দেখেন কত অশ্লীল বেহায়াপনা, কত নারীর দিকে তাকায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলার বান্দা ঘোষণা করেন, যার জীবনে বেগানা নারীর দিকে তাকাও নাই, এমন গুণের মানুষ যদি এই ময়দানে থাকে, সে যেন জানাজার নামাজ পড়াতে আসে। আল্লাহর বান্দা, হাজার হাজার আলেম ওলামা সেই ময়দানে দাঁড়িয়ে আছে। এই কথাগুলি শোনার দ্বারা সকলেই মাথা নিচু করেছে আর পিছনের জিন্দিগি তালাশ করতেছে, কার জীবনে আসরের 4 রাকাত সুন্নত মিস হয়ে গেছে। যুবক, মোবাইলে কত অশ্লীল ছবি দেখলা, কত মেয়ের জীবন নষ্ট করলার যুবক, আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কাছে কি জবাব দিবা? একটু চক্ষু দুটি বন্ধ করে একটু খোঁজ করে দেখো, আমার আল্লাহ তাআলা কোন বিধান দিল। আল্লাহ তাআলা এত সুন্দর দেখানো পথ দেখায়া দিয়েছেন। যারা অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, যারা মনে মনে খারাপ চিন্তা ধারণা করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা এই শয়তানের আক্রমণে পড়বে, বেশক তারা তওবা করে না পড়লে আল্লাহর জাহান্নামে চলে যাবে। যুবক ভাইরা আমার, তাহলে এই জীবনে একটা বার আজকে ময়দানে এসেছো, হাতে ধরি পায়ে ধরি, বাপ, জীবনে যা গুনাহ করছো আর গুনাহ করিও না, তওবা কর, তওবা কর। আমার আল্লাহ দয়ালু, আহকামুল হাকিমিন, যারা হাজার অপরাধ করার পরে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতার দল, আজকে ওই নেত্রকোনার দিকে তাকায় দেখো, আমার অপরাধী বান্দা গলে গুনাহ করার পরে আজকে মাথাটা নত করে দিয়েছে। আমি আল্লাহ রহমতের দরিয়ায় ডুব মেরে গেছে, আমি আল্লাহ আর পারি নাই, আমার বান্দার জিন্দিগির গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষেরা, যারা কোরআনে কারীমের এই ময়দানে এসেছো, কোরআনে কারীমের ময়দানে বসে পড়েছো, কোরআনে কারীমের কথাগুলি শুনেছো, নিয়তটাকে সহি করেছো, নিয়তটাকে সহি করার কারণে যারা আল্লাহকে পাওয়ার জন্য আজকের এই ময়দান পর্যন্ত এসেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোরআনের 1 নম্বর বিধান হলো, যারা নিয়ত সহি করে আল্লাহকে খুশি করার জন্য এই ময়দানে বসে পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তাকে খুশি হয়ে আল্লাহ তার জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিয়ে দেয়। আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর বিধান হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর একটু জোরে বলেন। আপনাদেরকে আল্লাহর নাম নিলে সমস্যা আছে? যতগুলি মানুষ আছেন যারা আল্লাহর নাম নেবেন, বিজ্ঞান বলেছেন আল্লাহর নাম যারা নেয়, প্রত্যেকটা হার্টের মধ্যে 84 বার করে আল্লাহর নাম লেখা আছে। যারা আল্লাহর নাম নিতে কৃপণতা করবে, স্টক করবে, এর প্যারালাইসিস হবে। আর যারা বকুলামি করবে না, আল্লাহর নাম নিবে,
বিজ্ঞান বলেন ও কোনোদিন স্টক করবে না। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওই কোরআনে কারীমের তেলাওয়াতগুলি সুন্দর করে শ্রবণ করতে হবে। যারা কোরআনে কারীমের তেলাওয়াত সুন্দর করে শ্রবণ করে আর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা খাস রহমতগুলি বর্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর বিধান হলো সূরাতুল মুজাদালা 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা যখন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, ওই কোরআনের ময়দানে যেই ফাঁকা জায়গাগুলি থাকবে ওই ফাঁকা জায়গাগুলি পূরণ করা এটা আমার বিধান না। বলুন তো কার বিধান? তাহলে ফাঁকা জায়গা থাকলে সেখানে শয়তান এসে ওয়াসওয়াসা দেবে, শয়তান এসে কুমন্ত্রণা দেবে, এই আলোচনা ভালো না, এখান থেকে বের হও, চা পানি খেয়ে বাড়ি যা, ঠান্ডা রাত ঘুমাও, শয়তান ওয়াসওয়াসা দেবে। অতএব যারা এখনো রাস্তাঘাটে ঘুরতেছেন, আমি মনে করব আপনারা আসেন, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য আমি মূল্যবান কিছু আজকে কথা বলবো, আমলের নিয়াতে আমল করবেন, ইনশাল্লাহ ফায়দা হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 4টি বিধান যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিনকে এখন প্রশ্ন করতে পারেন, যারা 4টা বিধান মানে, 4টা বিধান মানার পরে তাহলে আল্লাহ আমাদের কি দান করবেন, আল্লাহ কি পুরস্কার দিয়ে দেবেন? সূরাতুল বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আপনারা দেখবেন আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর জমিনের মুখে আমার এমন কিছু মানুষ আছে, এমন কিছু বান্দা আছে যারা আমি আল্লাহর জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জন্য এমন কিছু মানুষ আছে জীবন উৎসর্গ করে দিয়েছে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, উৎসর্গ করে দিলে, আমি উৎসর্গ করে দিয়েছি, আল্লাহর কাছে কি পাবো? আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর জমিনের বুকে যারা আমি আল্লাহর রাস্তায় তার জান এবং মালকে খরচ করবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমার তৈরি জান্নাত বরাদ্দ করে রেখেছি। প্রিয় ভাইরা, তাহলে জান এবং মাল আল্লাহর রাস্তায় যারা খরচ করবে, আর আল্লাহ এটাকে কিনে নিয়েছে, বিনিময় কি দিয়েছে? আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরু লাইন থেকে আপনারা দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা
খালিদুন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীবাসীরা শোনো, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ওলি ব্যবহার করেছেন, বহু বচন ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওলি যারা আমাকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, আল্লাহকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, এর বিনিময় কি হবে? ইখরিজুহুম, আমি তাদেরকে বের করে নেব, মিনাজ্জুলুমাত, অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ তাআলা নূরের পথে নিয়ে যাব। তার মানে আল্লাহকে যদি আপনি আর আমি যদি অভিভাবক বানাই, বন্ধু হিসাবে গ্রহণ করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত প্রকার গুনার কাজ থেকে আল্লাহ বিরত করে, ফারেক করে। আল্লাহ তাআলা কুদরতি হাত ধরে আপনাকে আমাকে হেফাজত করে আলোর পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে উঠিয়ে নেবে। এর বিপরীত হলো, এটা তো ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে, আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা এদেরকে বাঁচায় আনিবেন, গুনার পথ থেকে বাঁচাবেন। আর এর বিপরীত যারা কাফের, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা তাগুতি শক্তিকে মানে, কোরআনকে বিশ্বাস করে না, কোরআনের আইনকে মাইনাস করে চলে, কোরআন মোতাবেক তার পরিবার চলে না, কোরআন মোতাবেক তার মেয়েকে চলায় না, কোরআন মোতাবেক কোনো তার সাংসারিক কাজকর্ম চলে না, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিদেরকে আমি আলোর পথ থেকে বের করে আমি তাকে অন্ধকারের পথে আমি নিয়ে যাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহকে অভিভাবক মানতে হবে, আল্লাহকে বন্ধু মানতে হবে। বন্ধু মানলে কি লাভ হবে? আল্লাহ তাআলা হামিম সাজদার ভেতরে আল্লাহ তাআলা সে কথাটাও জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আল্লাহ ইন্না শব্দ বসায়া তাকিদ দিয়ে বলতেছেন, নিশ্চয় যারা বলবে, আল্লাযীনা যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের কি? আরো জোরে বলেন, যারা বলবে আল্লাহ আমার রব। ও মুসলমান নেত্রকোনাবাসী, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীর এই জমিনে আইসা আমাকে রব স্বীকার করতেছে এটা না, কারণ তোমার জন্মের পূর্বে আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা রব বলে স্বীকার করেছো। কারণ আমরা যখন দুনিয়ায় আসি নাই, মায়ের পেটেও আসি নাই, রুহের জগতে ছিলাম। রুহের জগতে আল্লাহ সমস্ত ফেরেশতাকে একখানে কইরা আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা সবাই এক বাক্যে বলেছি, ক্বালু বালা ওয়া রাব্বিনা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রবে রূহের জগতে আমাকে রব বলে স্বীকার করেছো, এরপরে আমি আল্লাহ তাআলা খুশি করে আমি তোমার মায়ের পেটে আমি কিছু দিনের জন্য 10 মাস 10 দিনের জন্য তোমার মায়ের পেটে আমি পাঠিয়েছি। সেখানে কিছুদিন থাকার পরে এই যে দুনিয়ার জগৎটা দেখতেছেন, এই দুনিয়ার জগতে আপনি আমি এসেছি। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে আসার পরে এমন কিছু নাস্তিক কুলাঙ্গার আছে যারা আল্লাহর বিধানকে মানে না, আল্লাহকে মানে না, নবীর দেখানো পথ মানে না, ওই নাস্তিকদের দেখানো পথ মোতাবেক চলে, জীবন যাপন করে। এরকম লোক আছে না নাই? এই কথা বলে না কেন? আল্লাহ তাআলা বলেন সুম্মা ইসতাকামু,
আমাকে যে রব বলে স্বীকার করেছো, এই কথাটার উপর কতটুকু অটল থাকতে পারো, কতটুকু দৃঢ় থাকতে পারো। এজন্য আল্লাহ তাআলা আরো শক্তিশালী করে দিতেছেন, সুম্মাস্তাকামু, যাতে করে ইস্তেকামাত থাকতে পারে, শক্তিশালী হিসাবে সেই জায়গাটাতে থাকতে পারে। সুম্মাস্তাকামু, যারা এই কথার উপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য এমন একদল রহমতি ফেরেশতা নাজিল করবে। কোন সময়? যখন বান্দাটা অসুস্থ অবস্থায় পড়ে থাকবে, মৃত্যু শয্যায় পড়ে থাকবে, আমার রব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ রহমতি ফেরেশতা পাঠায়া দিয়ে বলবেন, আল্লাহ তাখাফু। আল্লাহ, ফেরেশতাগুলি আল্লাহর জান্নাতের নাজ নিয়ামতগুলি নিয়ে আসবে আর বলবে, বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলো। ওয়ালা তাহজানু, ও বান্দারে তোমার কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি নাই। তবে বান্দা তোমার জন্য সুসংবাদ হলো, ওয়া আবশিরু, বান্দা তোমার জন্য সুসংবাদ হলো বিল জান্নাহ, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আরো জোরে বলেন। ও মুসলমান, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, মৃত্যু শয্যায় বিপদে মুসিবতে যখন পড়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন রহমতি ফেরেশতা পাঠায় দিবে। বান্দা যখন জান যায় এমন অবস্থায় আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠাবেন, আর মালাকুল মউতের ওই ফেরেশতা এসে বান্দাকে ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলো। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন মানুষটা মৃত্যু শয্যায় পড়ে থাকবে, মালাকুল মউত ফেরেশতা ডাকতে থাকবে, নফসে মুতমাইন্না বের হয়ে আয়, ডাকতে থাকবে, আসো আসো। কোন দিকে যাবে? ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার প্রতি খুশি হয়ে গেছে, তোমার রব তোমার প্রতি রাজি হয়ে গেছে, তোমার রব তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা জান্নাতে একটা রেশমি চাদরের মধ্যে আল্লাহ সুগন্ধি লাগায়া দিবেন। ওই মৃত্যু ফেরেশতা তার সামনে এসে তার নাক বরাবর ধরবে, আর ওই রেশমি চাদরটা তার নাকের কাছে যাবে। ফেরেশতাগুলি যখন জান্নাতের নাজ নিয়ামতগুলো তার চোখের সামনে তুলে ধরবে, সন্তানকে ভুলে যাবে, মাকে ভুলে যাবে, দুনিয়াকে ভুলে যাবে। আল্লাহর জান্নাত দেখার সাথে সাথে কোন ফাঁকে তার রূহটা কবজ হয়ে যাবে, ইমানদার বান্দার কোনো খোঁজ থাকবে না। ইমানদার ব্যক্তির মৃত্যুটা খুবই সহজ, খুবই আসানের সাথে। আর বেঈমানদের মৃত্যু এমন হবে, বেঈমানদের মৃত্যুটা খুবই কষ্টকর হবে। বেঈমানদের মৃত্যুটা এমন কষ্ট হবে, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মালাকুল মউতের চেহারাটাও পরিবর্তন হয়ে যাবে। একটা দুর্গন্ধময় বস্তু এমন একটা নিয়ে আসবে। আলোচনা কি শেষ করব নাকি? লোকজন উঠে যাচ্ছে, আমার কথা বুঝতে পারতেছেন না মনে হয়? বোঝা যায় আপনাদের নেত্রকোনার ভাষা এক, আমার পঞ্চগড়ের ভাষা এক, হয়তো বুঝতে পারতেছেন না আপনারা। যাক, দূর থেকে এসেছি, আপনার দুই কটা মানুষ, তারপরে উঠে যান, আরো কষ্ট লাগবে। যারা শেষ পর্যন্ত থাকবেন কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? আর কেউ উঠবেন? হাত তোলেন তো। শেষ পর্যন্ত মুনাজাত কারা কারা করবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, বেঈমানদের মৃত্যুটা এমন হবে, তার জানতে এত কষ্ট হবে, সে তার সন্তানকে কাছে ডাকবে, তার স্ত্রীকে কাছে ডাকবে, সবাই দূরে সরে যাবে, দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিবে। কারণ বেঈমানদের মৃত্যুটা আসলেই কষ্টকর হবে। একটা জ্যান্ত ছাগলকে যখন আপনি জবাই করে তার চামটা খালাবেন,
যত কষ্ট হবে তার থেকেও বেশি কষ্ট হবে একটা বেঈমানের। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ মুসলমান, মৃত্যু এত কষ্ট, এত কষ্ট, এটা যদি কেউ জানতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুটা এত কষ্ট কেন? আল্লাহর নবীজি বলেন, উম্মাহাতুল মুমিনিন ও সারা জগতের উম্মতের মা আয়েশা, শুনে নাও, মৃত্যুটা সবার জন্য কষ্ট হবে না। যারা আল্লাহকে খুশি করে ইবাদত করছে, ঈমানটুকু নিয়ে বেঁচে ছিল, সৎ পথে উপার্জন করছে, আল্লাহ রব্বুল আলামিন তার মৃত্যুটা একেবারে সহজ করবে। একটা পিঁপড়া যদি তার শরীরে কামড় দেয়, যতটুকু ব্যথা হয় তার চাইতেও আরো সহজ তার মৃত্যুটা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই চোখের দেখা প্রমাণ। গতকালকে তার পরশুদিনের রাজশাহীর এই ঘটনা। ছোট বাচ্চা নলকূপের পাইপের মধ্যে, ডিপ পাইপের মধ্যে তার মা সন্তানকে নিয়ে গেছে। সেখানে একটু বেড়াতে গিয়েছে। আল্লাহর বান্দি খোঁজ করতে পারে না, একদিকে তাকে চার, একদিকে তার বাচ্চা কূপের মধ্যে পড়ে গেছে। 32 ঘন্টা পর বাচ্চাটাকে যখন ফায়ার সার্ভিসের লোকেরা উদ্ধার করলো, তারা বলতেছে জীবিত আছে। এরপরে যখন হাসপাতালে আনা হয়, এরপরে তাকে মৃত্যু ঘোষণা করা হয়। একটা মাত্র ছেলে সন্তান, আল্লাহর বান্দি পাগল পারা হয়ে গেছে। এ মা, এ বোনেরা, যারা বাবা হয়েছ, সন্তানের ডাক, ছোট বাচ্চা যখন আব্বা আব্বা বলে ডাকে, মাকে আম্মু আম্মু বলে ডাকে, তাদের মুখের ভাষাগুলি শুনতে এত সুন্দর লাগে, এত মধু লাগে। মুসলমান, ওই ছোট্ট বাচ্চা যখন পাইপের মধ্যে পড়েছে, তার মায়ের মুখে শোনা, তার মা বলতেছে, আমার সন্তান যখন ওই গর্তের মধ্যে পড়ে গেছে, আম্মু আম্মু বলে চিৎকার করেছে। 32টা ঘন্টা, প্রায় 35 ফিট নিচে, 40-50 ফিট গভীরে চলে গেছে। কত কষ্ট, কত যন্ত্রণা হয়েছে। আল্লাহ, ওই জনম দুঃখিনী মাকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো চিল্লায়া বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা আমার, এজন্যই বলতেছিলাম, মৃত্যুটা আসলে খুবই কষ্টকর বিষয়। যাদের সন্তান মারা গেছে, যাদের মা মারা গেছে, যাদের বাবা মারা গেছে, তারাই জানে আসলে কি সম্পদ হারিয়েছে। মুসলমান বন্ধুগণ আমার, আজকে এই ময়দানে কত বাবা হারা সন্তান, মা হারা সন্তান এই ময়দানে উপস্থিত আছো। নবীজি বলেন, যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে শাহাদাতের মৃত্যু শহীদ লাভ করবে। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর নবীজি আম্মা জানকে বলেন, ও আয়েশা, যারা দিনে এবং রাতে 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করবে, সকালে কাজে গেছে, মাঠে গেছে, দোকানে গেছে, বাজারে গেছে, মৃত্যুর কথা স্মরণ করবে, মালাকুল মউত তার কাছে ঘুরতেছে, মালাকুল মউত তার কাছেই আছে, কখন জানে থাবা দিয়ে ধরবে। মালাকুল মউত যখন আক্রমণ করবে, 1 সেকেন্ড আগ পাস করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে, 1 সেকেন্ড পরেও যদি মালাকুল মউত কাছে এসে যায়, 1 সেকেন্ড আগে, 1 সেকেন্ড পরে কেউ সামনেও বাড়াতে পারবে না, পিছনেও পা ফেলতে পারবে না। মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করি, মৃত্যু জায়গা মতোই আপনাকে আমাকে আক্রমণ করবে, জায়গা মতোই গ্রেফতার করবে। ও মুসলমান, ওই দিল্লির জমিনে পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের জমিনে দিল্লি নামক একটা শহর আছে। ওই দিল্লির কুতুব মিনার দেখো, আজকেও যার নামে দাঁড়িয়ে আছে। ওই দিল্লির বাদশাহ, দিল্লির কুতুব, যিনি
মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে নসিহত করেছেন, সন্তান আমি যদি মারা যাই আমার লাশটাকে বেশিক্ষণ তোমরা রাখবে না, খুব তাড়াতাড়ি গোসল করে দাফন করে দিবে সন্তান। তবে তোমাদেরকে আমি জীবনের 4টা নসিহত করে যাই। 4 গুণের মানুষ যদি ওই ময়দানে উপস্থিত পাও, ওই ব্যক্তির দ্বারাই আমার জানাজা পড়াইবা। কয় গুণের মানুষ? আজকে তো আপনার আমার এলাকায় যদি কেউ মারা যায়, আমরা তো ওই খোঁজগুলি করি না। 4টা গুণ যদি কারো মধ্যে থাকে, সেই লোকের মাধ্যমে আমার জানাজাটা পড়াই দিবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এ নেত্রকোনাবাসী যুবক মায়েরা, একটু কাল লাগান, রাত গভীর করব না। আল্লাহর বান্দা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি সন্তানদেরকে নসিহত করেন, সন্তান যখন আমার মৃত্যুবরণ হয়ে যাবে, যখন আমি মারা যাব, 1 নম্বর গুণের মানুষ হলো যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ বাদ যায় নাই। আল্লাহু আকবার বললেন না? কোন নামাজ? আসরের 4 রাকাত সুন্নত। কয়দিন? 1 মাস? 6 মাস? সারা জিন্দেগিতে একদিনের জন্য বাদ যায় নাই। ফরজ নামাজেদের আমার খবর নাই। এই ময়দানে অনেকে আছে মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজও পড়ে না, আছে না নাই? অথচ মাগরিবের নামাজ ফরজ, এশার নামাজ ফরজ। এই ওয়াজটা ছিল সুন্নত, অথচ আপনি আমি ফরজটা বাদ দিলাম। আর আল্লাহর বান্দা দেখেন 1 নম্বর শর্ত জুড়ে দিলেন, যার জীবনে আসরের 4 রাকাত সুন্নত জিন্দেগিতে কোনোদিন বাদ যায় নাই, ওই ব্যক্তি যদি ওই মজলিসে উপস্থিত থাকে, তার দ্বারাই জানাজা পড়াইবা। মুসলমান বন্ধুগণ আমার, সন্তানদেরকে বলেন, সন্তান আমি মারা যাওয়ার পরে দিল্লির জমিনে আলেম ওলামাদের কোনো অভাব থাকবে না। হাজার হাজার আলেম ওলামা সেই ময়দানে চলে আসবে, কিন্তু সব আলেমের দ্বারাই আমার জানাজা পড়াইবা না। এই 4টা গুণের মানুষ খুঁজে বের করবা। খাদেম এবার উপস্থিত লোকজনদেরকে উদ্দেশ্য করে বলে, শোনেন, আমার এই হুজুর যেই নসিহাত করেছে, তার বড় সন্তান দাঁড়িয়ে নসিহাত পেশ করেন। 1 নম্বরের গুণ, যার জীবনে আসরের সুন্নত বাদ যায় নাই। 2 নম্বর গুণের মানুষটা হলো যার জীবনে আল্লাহর এই দেওয়া চক্ষু দিয়ে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় না। এই 2 চক্ষু দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকায়নি। আপনার আমার এই চক্ষু দিয়ে দেখেন কত অশ্লীল বেহায়াপনা, কত নারীর দিকে তাকায়। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলার বান্দা ঘোষণা করেন, যার জীবনে বেগানা নারীর দিকে তাকাও নাই, এমন গুণের মানুষ যদি এই ময়দানে থাকে, সে যেন জানাজার নামাজ পড়াতে আসে। আল্লাহর বান্দা হাজার হাজার আলেম ওলামা সেই ময়দানে দাঁড়িয়ে আছে। এই কথাগুলি শোনার দ্বারা সকলেই মাথা নিচু করেছে, আর পিছনের জিন্দেগি তালাশ করতেছে, কার জীবনে আসরের 4 রাকাত সুন্নত মিস হয়ে গেছে। যুবক, মোবাইলে কত অশ্লীল ছবি দেখলা, কত মেয়ের জীবন নষ্ট করলার যুবক। আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কাছে কি জবাব দিবা? একটু চক্ষু দুটি বন্ধ করে একটু খোঁজ করে দেখো, আমার আল্লাহ তাআলা কোন বিধান দিল। আল্লাহ তাআলা এত সুন্দর দেখানো পথ দেখায়া দিয়েছেন। যারা অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, যারা মনে মনে খারাপ চিন্তা ধারণা করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা এই শয়তানের আক্রমণে পড়বে, বেশক তারা তওবা করে না পড়লে আল্লাহর জাহান্নামে চলে যাবে। যুবক ভাইরা আমার, তাহলে এই জীবনে একটা বার আজকে ময়দানে এসেছো, হাতে ধরি পায়ে ধরি বাপ,
জীবনে যা গুনাহ করছো আর গুনাহ করিও না, তওবা কর, তওবা কর। আমার আল্লাহ দয়ালু আহকামুল হাকিমিন। যারা হাজারো অপরাধ করার পরে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতার দল, আজকে ওই নেত্রকোনার দিকে তাকায় দেখো, আমার অপরাধী বান্দা গলে গুনাহ করার পরে আজকে মাথাটা নত করে দিয়েছে। আমি আল্লাহ রহমতের দরিয়ায় ডুব মেরে গেছে, আমি আল্লাহ আর পারি নাই, আমার বান্দার জিন্দিগির গুনাহ মাফ করে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জীবনে যতটা মেরে জীবন নষ্ট করছো, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুম মিয়াতা জাল্লা। আল্লাহ তাআলা বলেন, জেনাকার পুরুষের জন্য জেনাকার নারী রাখা হয়েছে। মুসলমান, তওবা করে নাও। যেই যুবক বিয়ার পূর্বে জেনা করেছো, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আর তওবা না কইরা যদি বিয়ে করো, আল্লাহর কসম তোমার জন্যেও ওই জেনাকারিনী মেয়ে আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। তাহলে তওবা কর, তওবা। যদি কোনো বিবাহিত পুরুষ তওবা ছাড়া মারা যায় আর নিজের ঘরের স্ত্রীকে রেখে যদি অন্য নারীর দিকে আসক্ত হয়ে যায়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুম মিয়াতা জালদা। বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায়, কোরআনের আইন, কোরআনের বিধান হলো তাকে কমর পর্যন্ত গর্ত খুঁড়ে তাকে পুঁতে পাথর দিয়ে নিক্ষেপ করো, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতে হবে। বিধানটা কার? আরো জোরে বলেন। আর যদি বিবাহিত পুরুষ বিবাহ করে নাই, অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে যদি এরকম খারাপ কাজে লিপ্ত হয় আর কোরআনের আইন যদি চালু থাকে, তাহলে তার শরীরের ওপর 100 দররা, 100 আঘাত করো, 80 দররা ব্যাধ মারতে যদি মারা যায়, মৃত্যুর পরে আরো 20টা আঘাত তার গায়ে করতে হবে। বিধানটা কার? আল্লাহর কসম করে বলি, এই বিধান যদি চালু থাকতো তাহলে এই পৃথিবীর জমিনে কোন লম্পট কোন মেয়ের দিকে তাকানোর সুযোগ হতো না। ওই লম্পটের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন না থাকার কারণে আজকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের কতগুলি সমস্যা হয় সমাজের মধ্যে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বলতেছিলাম নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা সূরা নূরের ভেতর আল্লাহ তাআলা জানায় দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান কাল্লাগান 3 নম্বর গুণের মানুষ ওই ময়দানে কই? আল্লাহর বান্দা ঘোষণা করে দেন, 3 নম্বর গুণের মানুষ হলো যার জীবনে কোনোদিন আল্লাহর এই দেওয়া জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে না। কত মিথ্যা কথা বলেছি এই জীবনে বলেন তো একটু? মোবাইল হাতে আছে, কল দিয়েছে, মগা ঘরে বসে আছে, বলে আমি এখন নেত্রকোনা বাস স্ট্যান্ডে, ঠিক কিনা বলো? আরো জোরে বলো। আল্লাহ তাআলা বলেন, যারা এই মিথ্যা কথার আশ্রয় নেয় তারা নিজের স্থান জাহান্নামের গর্ত করে নেয়। মিথ্যা বড় মহাপাপ, আর সমস্ত ইবাদত নষ্ট করার মূল হচ্ছে মিথ্যা কথা, ঠিক কিনা বলো? আমার বন্ধুরা আমার, 4 নম্বর গুণের মানুষ ওই ময়দানে আল্লাহর বান্দা ঘোষণা করে দেন, 4 নম্বর গুণের মানুষ হলো যার জীবনে একদিনের জন্য তাহাজ্জুদের নামাজ মিস হয় না। আরো জোরে বললেন না আল্লাহু আকবার। মুসলমান যুবক,
ফরজ নামাজ তো পড়ি না, সুন্নত নামাজ তো পড়ি না। যার জীবনে তাহাজ্জুদের নামাজ, এই তাহাজ্জুদের নামাজটা এক সময় আবশ্যকীয় ছিল। নামাজ ফরজ হওয়ার আগে এই তাহাজ্জুদের নামাজ আবশ্যকীয় ছিল, বাধ্যতামূলক পড়ার লাগছে। কিন্তু যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, তারপরেও আল্লাহ তাহাজ্জুদের মর্যাদা আল্লাহ এক চুলও কমান নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসলমান যুবক, একটু কান লাগাও। এই 4 গুণের মানুষ এই ময়দানে যদি পাওয়া না যায়, হাজার সিহাদ আলো বিনা জানাজায় তাকে দাফন দেওয়া হবে। আল্লাহর বান্দা এই ঘোষণা করার সাথে সাথে হাজার হাজার মানুষ সেই ময়দানে উপস্থিত হয়ে গেছে। একজন মাথা নিচু করে দিয়েছে। সামনের কাতারে অনেক বড় বড় মাফের আলেম, দিল্লি শহরের আলেম, তারা সামনের কাতারে দাঁড়িয়ে গেছে। শত শত আলেম দাঁড়িয়ে গেছে। এই 4টা গুণ তারা পিছনের জিন্দিগিতে তালাশ করতেছে। জিন্দিগিতে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, কিন্তু কোনোদিন মিথ্যা কথাও বলে নাই। চিন্তা করতেছে, আমার তো আসরের 4 রাকাত সুন্নত একদিন বাদ গেছে, আসরের 4 রাকাতও যদি কারো মিল হয়েছে, 3টা মিল হয়েছে, বলতেছে আমাদের চোখ দিত অনেক খারাপ কিছু দেখেছি। সবাই ময়দানে অসহায়, কে জানাজা পড়বে, ময়দানে মানুষ নাই। সবাই নিজের অতীত তালাশ করতে চার, চোখের পানিগুলি ছাড়তেছে। আল্লাহ, তাহলে কি তোমার বান্দার জানাজাটা বিনা জানাজায় কি হবে? কবরে দাফন করা হবে। এমন সময় পিছনের কাতার থেকে একজন মানুষ চিৎকার করে বলে, একটু রাস্তা করে দে। সামনের আলেম ওলামারা বলে, একটু রাস্তা করে দে। চেহারাটা ঘুরায় দেখে সাধারণ কোনো মানুষ না, উনি দিল্লি শহরের বাদশা শামসুদ্দিন আলতামাজ রহমাতুল্লাহি আলাইহি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা সামনে যায়, জানাজার খাটিয়ার মধ্যে আল্লাহর বান্দা কুতুব আল্লাহর বান্দার মুখের কাপড়টা সরাইয়া কপালে চুম্বন করেন আর চোখে চুম্বন করে। আল্লাহর বান্দা হাউমাউ করে কান্না করে আর ডেকে ডেকে বলেন, ও আল্লাহর ওলি, জিন্দেগিতে আমার এই আমলের কথা কেউ জানতো না। আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলে আর আমার এই আমলের কথাগুলি প্রকাশ করে দিলে, আমার এই আমলের কথা আমার স্ত্রী জানে না, আমার মা বাবা জানে না, পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ জানে না। ওগো আল্লাহর ওলি, আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলে আর আমার এই আমলটা প্রকাশ করে দিলে, না জানি আমি এই আমলের কারণে আল্লাহর কাছে দুনিয়ার মানুষ জানার কারণে আমি বরবাদ হয়ে যাই কিনা। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর ওলি গো, যেদিন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জান্নাতে যাবেন, ওই সময় এই নগণ্য এই গোলামকে আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতে নিয়ে যায়। আল্লাহু আকবার বল, আর একটু জোরে বল আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা জানাজা পড়ালেন। আলেম ওলামারা তাকে দেখতে চাহারে, যিনি দিল্লি শহরের একজন সুলতান শামসুদ্দিন আলতামাজ রহমাতুল্লাহি আলাইহি, সাধারণ কোন আলেম না, একজন রাজনৈতিক ব্যক্তি। একদিকে রাষ্ট্র চালান আর একদিকে তাহাজ্জুদের নামাজ পড়েন, একদিকে রাষ্ট্র চালান আর একদিকে মিথ্যা কথা বলে না, একদিকে রাষ্ট্র চালান আর একদিকে চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকান না, একদিকে রাষ্ট্র চালান আর কোনো দিন মিথ্যা কথাও বলে না। আল্লাহর ওলি আলতামাজ রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়ালেন। সেই জানাজায় হাজার হাজার উলামায়ে কেরামের উপস্থিত থেকে আল্লাহর বান্দা সেই দিনে তার নামে দিল্লি শহরের কুতুব মিনার দাঁড় করিয়ে রেখেছে। আজও পর্যন্ত সেই মিনার দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বড়। আলোচনা কি চলবে না শেষ করব? প্রিয় ভাইরা, রাতটা 12টা বাজছে। আসুন আমি আমার যেই সূরাটি তেলাওয়াত করেছি
এই সূরাটির একটু অর্থ করে আমার আলোচনা শেষ করে দেব। কি বলেন? আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি 30তম পারায় রয়েছে। 30তম পারায় 114টি সূরার মধ্যে এই সূরাটি হচ্ছে 30 নম্বর পারা 24 নম্বর পৃষ্ঠায় সূরা লাহাব 111 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 5টি। কয়টি? এই সূরাতে রুকু রয়েছে 1টি। আর এই সূরাটি নাজিল হয়েছে মক্কার জমিনে। কোথায়? মক্কায়। এই জন্য এই সূরাটিকে বলা হয় মক্কি। নবীজির মক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কখন নাজিল হয়েছে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে, 40 বছর পূর্ণ হয়েছে। আর এই সূরাটি আল্লাহ তাআলা যখন নাজিল করেন, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন একটু মানুষের কাছে ইসলামের দাওয়াতটা এতদিন গোপনে গোপনে দেওয়া হয়েছে, আর গোপনে নয়, এই দাওয়াতটা মানুষের কাছে প্রকাশ্য দাও। নবীজি এই দাওয়াতটা প্রকাশ্য দেওয়ার জন্য তিনি বড় একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়ে তিনি লোকজনদেরকে একত্রিত করেছেন। একত্রিত করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার। সবাইকে যখন এই দাওয়াত দিল, ওই দাওয়াতের মধ্যে আবু জেহেলও ছিল, উতবা, সায়েবা, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব, বড় বড় যারা লিডার তারাও সেই ময়দানে উপস্থিত ছিল। এই কথা শোনার মাধ্যমে আল্লাহ নবীজি যখন বলছেন, তোমরা আমাকে তো চেনো, বলে চিনি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তুমি কুরাইশ বংশে জন্মগ্রহণ করছো এটা জানি, তো কেন আমাদেরকে একত্রিত করছো একটু বলবে? বলো, আমি যদি বলি যে তোমাদের পিছনে অনেকগুলি বাঘ অপেক্ষা করতেছে, তোমরা এখান থেকে গেলে তোমাদেরকে খেয়ে ফেলবে, তোমরা কি বিশ্বাস করবে? বললো, অবশ্যই আমরা বিশ্বাস করি। তো কিছু কিছু লোক মেনে নিয়েছে আর কিছু কিছু লোক মেনে নেয়নি। তো যারা মানছে তারা কামিয়াব, আর যারা মানে নাই তারা জাহান্নাম। একদল আবু লাহাব, বড় বড় নেতা যারা, এরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার এই ধর্ম যদি আমরা গ্রহণ করি তাহলে কি পাবো? বলে, আল্লাহ তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত বাড়াই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি হবে? এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে। আবু লাহাব বলতেছে, আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের ছেলে আবু লাহাব, আমি সাহিবুল কিত্তা, আমি দেখতে সুন্দর, আমি একজন মন্ত্রী। আমি যেই ধর্ম গ্রহণ করলে একজন এমপি, মন্ত্রী, সাধারণ মানুষের সম্মান এক হয়, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাজা জামাআতানা। হে মুহাম্মদ, তুমি ওই ধর্মের কথা বলছো, আমি তোমার জন্য দোয়া করলাম তোমার প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বললেন না? আবু লাহাব বলতেছে, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, শাহাদাত আঙ্গুল উঁচু করছে, নবীজি পাহাড়ের উপর দাঁড়িয়ে, তোমার প্রত্যেকটা দিন ধর্ম ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবীজি যখন দাওয়াত দিলেন, আপন বংশের মানুষ, আপন চাচারাই গ্রহণ করলো না। আবু জেহেল তো হচ্ছে পাড়া প্রতিবেশী চাচা, আর আবু লাহাব হচ্ছে তার আপন চাচা। আল্লাহর বান্দা নবীজি যখন দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করলো না। আপন চাচা যখন এখান থেকে চলে গেল, বরঞ্চ নবীজিকে আরো তিরস্কার করলো। নবীজির সাথে আবু লাহাবের সম্পর্ক প্রায় 6টা ছিল। এক কুরাইশি বংশ, এক আবু লাহাব নবীজি আপন চাচা ভাতিজা, 2 নম্বর হলো আব্দুল মুত্তালিবের ছেলে আবু লাহাব, এদিক দিয়ে নবীজির চাচা। আল্লাহর নবীজির 2টা মেয়ে, উম্মে কুলসুম, রুকাইয়া, এই 2টা কন্যাকে বিয়ে দিয়েছেন আবু লাহাবের 2 সন্তানের সাথে। আবু লাহাবের 3টা ছেলে, উতবা, মুতা, উতাইবা, এই 2 সন্তানের সঙ্গে উতবা এবং উতাইবার সঙ্গে আল্লাহর নবীর 2টা কন্যাকে বিয়ে দিয়েছেন। এই দিক দিয়ে নবীর ডাবল বিয়ে, একদিক দিয়ে ডাবল বিয়ে, 2টা কন্যাকে বিয়ে দিলেন। নবীজি দাওয়াত দিলেন, গ্রহণ করলো না। আবু লাহাব বাড়িতে গিয়ে তার 2 সন্তান উতবা এবং উতাইবা, তাফসিরে রুহুল মাহানির ভেতরে এসেছে, সন্তানকে ডাকছে, উতবা এবং উতাইবা, সন্তান এদিকে আসো, তোমরা যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের 2টি কন্যাকে তোমরা তালাক দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে কথা বলবো না। রাসি ওয়া রাসুকুম হারামুন ইল্লা মুতাল্লাকাতা। এই সন্তান শুনে নাও, আমি তোমার বাবা হয়ে বলছি, মুহাম্মাদের 2 কন্যাকে তোমরা তালাক দাও।
মুসলমান যুবক একটু কথা বলবেন, যদি পুত্রবধূ যদি কারো সুন্দরী হয়, কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, কেউ কি তালাক দিতে চাবে? এখন আমার স্ত্রীর কোনো অপরাধ নেই, আমার বাবা যদি বলে তোমার স্ত্রীকে তুমি তালাক দাও, আমি তো সহজে তালাক দেব না। সন্তানেরা তার বাবাকে বলতেছে, বাবাজি কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, কেন তালাক দিব? আল্লাহর বান্দা আবুল আহাব বলতেছে, যতক্ষণ পর্যন্ত তালাক দিবা না, আমি বাবা ঘোষণা করলাম আমার জমি জায়গাও পাবে না, আমার বাড়ি তো আসতে পারবে না। তোমাদের দুই ভাইকে আমি একবারে তেজ্য পুত্র করে দিয়ে দেব, তোমরা বের হয়ে যাও। আল্লাহর বান্দা লম্বা কাহিনী, দুই বান্দায় চলে গেছে তালাক দেওয়ার জন্য। এদিক দিয়ে নবীজির দুই কন্যা কথাগুলি শুনতেছে আর কান্না করতেছে। এক বোন আর এক বোনের চোখের পানি মুছতেছে, বলতেছে আপু আমাদের অন্যায় নাই, অপরাধ নাই, আর আমাদেরকে তালাক দিবে। বড় বোন ছোট বোনের চোখের পানি মুছতেছে আর বলতেছে, বোন কান্না করিও না, এই চোখের পানি যদি আমার বাবা দেখে, বাবা বরদাস্ত করতে পারবে না। তবে শুনে নাও, শুনে নাও, আমাদের জীবন চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, তারপরেও কথা দিলাম, কথা দিলাম, ওই বাতিলের কাছে আমরা কোনোদিন মাথা নত করব না। আল্লাহু আকবার বলেন জোরে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আবুল আহাবের দুই সন্তান চলে গেছে, উতবা এবং উতাইবা। ঘরের মধ্যে গিয়ে বলতেছে, এ মোহাম্মদের দুই কন্যা, আমরা দুই ভাই আমার বাবার আদেশে আমরা তোমাকে এই মুহূর্তে তালাক দিয়ে দিলাম। আল্লাহর বান্দিরা কোনো কথা বলে না। এ পর্দার আড়ালের মায়েরা, যারা পর্দার আড়াল থেকে শুনতেছ, কথাগুলি একটু ভালো করে শুনে যাবেন। যুবক ভাইয়েরা কথাগুলি শুনে যাবেন। আল্লাহর বান্দা যখন তালাক দিয়ে দিলেন, দুই বোন চলে গেছে বাবার বাড়িতে, নবীজির পাশে ডানে এবং বামে ছোট এবং বড় মেয়ে দুইটা মেয়ে কান্না করে। নবীজি বলে, মা একটু ধৈর্য ধারণ করো, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের ইমানি পরীক্ষা নিতেছে, আল্লাহ উত্তম ফয়সালা করবে। নবীজি যখন সন্তানদেরকে ধৈর্য ধারণের কথা বলতেছে, এদিক দিয়ে উতবা এবং উতাইবা দুই সন্তান বাবার কাছে গিয়ে বলে, বাবাজি তোমার কথা মোতাবেক নবীজির দুই কন্যাকে তালাক দিয়েছি। নবীজি বলতেছেন, শুনো, শুধু তালাক দিলে হবে না, আর একটা কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে তুমি থুতু নিক্ষেপ করতে না পারবা, যতক্ষণ পর্যন্ত অপমান করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে ঘরে ঢুকাবো না। আল্লাহর বান্দা উতাইবা চলে গেছে সাথে সাথে, আর উতবা বসে গেছে, বলে সব কথা বাবার মানা যাবে না, সব কথা বাবার মানা যাবে না। এই কথা শোনার সাথে সাথে উতাইবা চলে গেছে নবীজিকে অপমান করার জন্য। আল্লাহর নবীজি পাহাড়ের উপরে দাঁড়িয়ে সূরা নজমের আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, উতাইবা বলতেছে, মুহাম্মদ তোমার কি জানা নাই, জানা নাই তোমার কন্যাকে আমি তালাক দিয়েছি। আর আল্লাহর এই আয়াত নাজিলকৃত আয়াত সূরা নজমের দুইটা আয়াত আমি মানি না। এই কথা যখন বলেছে, আল্লাহর নবীজি বলছেন, তুমি আয়াত না মানার কে? আল্লাহ নাজিল করেছেন আমার ওপর, আর রিসালাতের দায়িত্ব দিয়েছে মানুষের কাছে পৌঁছানোর জন্য। আল্লাহর বান্দা উতাইবা শুধু গালি দিয়ে ক্ষান্ত হলেন না, আল্লাহর নবীজিকে সেখান থেকে থুতু নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ বলেন। থুতু নিক্ষেপ করে ক্ষান্ত হননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসীরা, যার উপর আমি কোরআনে নাজিল করেছি, কোরআন নাজিল করে আমি এই কোরআনের দায়িত্ব কোনো মানুষকে দেই নাই। যার দিলের ভেতরে কোরআন আছে, 30 পারা কোরআন আছে, একটা সূরাও যদি তার ভিতরে থাকে, একটা অক্ষর যদি থাকে, আর এই আমলটা যদি থাকে, ও যদি বিপদের মধ্যে পড়ে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তার হেফাজতকারী হয়ে যাই।
নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করেছেন, কিন্তু থুতু নবীজির চেহারায় পড়ে নাই, তার থুতু অন্যদিকে গেছে। আল্লাহর বান্দা নবীজিকে সেখান থেকে টেনে হেঁচড়ে নামাইয়া গলার মধ্যে একটা চাদর দিয়ে এভাবে পেঁচাইয়া দিয়া শুধু এক পাশে টানে আর এক পাশে টানে, এরকম করে টানতে টানতে নবীজিকে এক পাশ থেকে আর এক পাশে নিয়ে যায়। নবীজি জমিনের মধ্যে পড়ে গেছে। এরকম 4টা অপরাধ করেছে, অন্যায় করেছে আল্লাহর বান্দা। আল্লাহর নবীজি সেখানে একটা বদদোয়া তার জন্য করেছেন, আল্লাহুম্মা সাল্লিফ আলাইহি কলবাম মিন কিলাবি। আল্লাহ, তোমার কি এই বন জঙ্গলের মধ্যে কি কুকুরের কি অভাব? আল্লাহ, তোমার কাছে দোয়া করলাম এই জানোয়ারটাকে তুমি একটা কুকুর দ্বারা ধ্বংস করে দাও। আল্লাহু আকবার বললেন না? যেই নবীজির দায়িত্ব নিয়েছেন কে আর দোয়া করেছেন, দোয়া কি কবুল হবে না? বলেন সবাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান যুবক, নবীজি দোয়া করে দিয়ে দিলেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। উতাইবা চলে গেছেন বাড়িতে গিয়ে তার বাবাকে বলেন, আব্বাজি, সন্তান হয়ে আমি তোমার একটা হুকুম অমান্য করি নাই, তার কন্যাকে তালাক দিয়েছি, তাকে অপমান করেছি, আমি তার চেহারায় থুতু নিক্ষেপ করেছি, তার গলার মধ্যে আমি চাদর লাগাইয়া টানাটানি করেছি। আল্লাহর নবীজির চাচা আবুল আহাব বলতেছে, বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুসনা হতে থোড়া তোরা, তুমি তো হচ্ছ সেই বাপের বেটা আবুল আহাবের সন্তান উতাইবা। ও সন্তান, তারপরেও জানি কেন আমার একটু খটকা লাগতেছে। মোহাম্মদ কি কিছু বলছে নাকি? বলে একটা কথা সবার শেষে বলেছে, আল্লাহুম্মা সাল্লিফ আলাইহি কলবাম মিন কিলাবি। আবুল আহাব বুঝতে পারতে, সন্তান আর তোমার বেশি দিন হায়াত নাই, জীবনে যে কয়দিন থাকবে যা খাওয়ার খেয়ে নাও। উতাইবা ভয় পেয়ে গেল। কেন? বলে নবীজি জীবনে যে কথাটা মুখে একবার বলে তার মালিক কবুল করে নাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। উতাইবা চিন্তা করে, আমার জীবনে এত বড় অন্যায় অপরাধ করলাম আর আমি বেশি দিন বাঁচব না, তাহলে এটা কেমন হলো? আল্লাহর বান্দা এরকম দোয়া করলেন। অনেক বড় লম্বা কাহিনী, সেদিকে যাচ্ছি না। আল্লাহর বান্দা আবুল আহাব তার সন্তানকে নিয়ে চলে যাচ্ছে সিরিয়ায়। সিরিয়ায় চলে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আবুল আহাবের সন্তানের দিলে ভয়, না জানি কখন বাঘ আক্রমণ করে। সিরিয়ায় যাওয়ার পথে পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, তাঁবু টানছে, তাঁবুর মধ্যে ঘুমাবে। চতুর্দিক দিয়ে যতগুলি উট মাল সামানা নিয়ে গেছে, উটের গায়ের মধ্যে যত মাল সামানা ছিল সব মাল সামানাগুলি জমিনে রেখে দিয়েছে। এক উট আর এক উটের মধ্যে রশি লাগাইয়া বাঁধ দিয়েছে, চতুর্দিকে গোলাকার করে। এরকম করে আবুল আহাব তার সন্তানকে বুকে নিয়ে আল্লাহর বান্দা রাত যাপন করবে। সন্তান ডেকে ডেকে বলে, বাবাজি তোমার কণ্ঠটা কেন এত নরম হয়ে গেল? বলে, ও উতাইবা শুনে নাও, কারণ চতুর্দিক থেকে বাঘের আওয়াজ শোনা যায়। এ সমাজের আবুল আহাবের নাতিরা শুনে নাও, সময় এমনও আছে, এখনো যদি সাবধান না হও সময় আসতেছে, অপেক্ষা করো। কোথাও পালাবার রাস্তা পাবে না, লুকানো রাস্তা পাবে না। ঠিক কিনা বলো? কথা বলে না কেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ইঁদুরের গর্ত, ইঁদুরের পা কয়টা বলেন তো? 4টা। কয়টা? ইঁদুরের পা হচ্ছে 4টা। ইঁদুর যখন এই জমিনে ধান কাটছেন, ধান কাটার পরে জমিনে রেখে দিয়েছেন, ওই ইঁদুর যখন আপনার ধানের আগাগুলি কেটে গর্তের মধ্যে ঢুকাইতেছে, ইঁদুর যে দিন থেকে ধান ঢোকানো শুরু করছে ওই দিন তাকে মনে মনে চিন্তা ধারণা করছে, কারণ একদিন তো মালিক আমাকে খোঁজা শুরু করবে। ওই দিন যদি আমারে গরম পানি ঢেলে দেয় আর আগুন লাগাইয়া যদি আমারে মারে, যেদিন থাকি মাল সামানা ঢোকা শুরু করছে ওই দিন থাকি বাইপাস একটা রোড করে রেখেছে, যে মালিক যেদিন গরম পানি ঢালবা আমি বাইপাস রোড দিয়ে আসতে করি আমি আমেরিকা চলে যাব। কথা বলে না কেন? মুসলমান ভাইরা আমার, 5 বছরের জন্য ক্ষমতায় বসাইলাম,
এই চেয়ারটা ফাঁকা আছে, 5 বছরের জন্য বসাই দিলাম, মুসলমান 5 বছরের জন্য দেশটা চালাও। জনগণ তোমারে ভোট দিয়া, জনগণের আমানত দিয়া তোমার চেয়ারের মধ্যে বসাইলো। যেদিন থেকে ক্ষমতায় বসছে ওই দিন থাকি জনগণের মাল আর গরিব দুঃখীদের মাল, সরকারের আমানতের মাল শুধু তার গর্তের ভেতরে ঢোকা শুরু করছে। ঠিক কিনা বলো মুসলমান ভাইরা আমার? শুধু তাই না, সেদিন থেকে তারা বাইপাস একটা রোড করে রেখেছে। যখন তদন্ত করা শুরু করে দিবে ওই দিন থেকে তার একটা রিপোর্ট চলে আসবে, তার নামে কোনো অপরাধ নাই, সে চুরি করে নাই, ডাকাতি করে নাই। কেন? তার নামে এই অভিযোগগুলো থাকবে না। কারণ যখন সে পালাবে এয়ারপোর্টে যে যত কোনো ভয়জাল না হয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, 5 বছরের জায়গায় যারা বসে গরিব দুঃখীদের আমানত নষ্ট করে, যারা 17 বছর কাটায় দেয়, এরা মুসলমান না, এরা বাংলাদেশের 6 নম্বর আবুল আহাবের নাতিপুতি। মুসলমান ভাইরা আমার, কথাটা বললে হয়তো খারাপ লাগবে, তবে যেটা বাস্তব এটাই। এখনো সময় আছে। যদি দেশে শান্তি আনতে চান, দেশে যদি ভালো কিছু করতে চান, তাহলে কোরআনের পক্ষে থাকা লাগবে। কোরআনের পক্ষে থাকেই আমার এই জীবনটাকে চালাতে হবে। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, সংক্ষেপ করার জন্য আমার কাছে চিঠি এসে গেছে, আর লম্বা করার সুযোগ নাই। 10টা মিনিট খালি বসেন। আল্লাহর বান্দা আবুল আহাব যখন তার সন্তানকে বুকে করে নিয়ে শুয়ে আছে, আর বাঘ চলে গেছে, বাঘ যে শুধু খালি একটু নাক লাগাইছে, কিরে এটা তো আসল মাল নয়। মাথা মানুষের থাকে একটা, এখানে দেখা যায় 2টা। খুঁজতে খুঁজতে যখন দেখে আসল চেহারা বের হয়ে গেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই উতাইবার শরীরের গন্ধ আল্লাহ ওই বাঘের নাকে সেট করে দিয়েছে। আল্লাহর বান্দা আবুল আহাবের সন্তানকে যখন বুকে জড়াইয়া ধরেছে, আর বাঘ পিছন দিক দিয়ে যায় আস্তে করে এমন ভাবে কামড় দিয়েছে, সন্তান উতাইবা বলে বাবা। যখন এই বাবা বলছে, আবুল আহাব বলে কি হয়েছে বাবা? কয় এই দিক দিয়ে তো আমাকে ধরে ফেলেছে। সন্তান বলে বাবাজি, এতক্ষণ আমি তোমার পাশে ছিলাম, আর এখন বাঘ আমারে নিয়ে যাচ্ছে, তুমি আমারে বাঁচাও। বাঘ সেখান থেকে থাবা দিয়ে মরুভূমি জঙ্গলের কাছে নিয়ে, এরপরে বাঘ এর মধ্যে মিছিল শুরু হয়ে গেছে। একটা বাঘ বলে আমি তার হাত খাবো, আর এক বাঘ বলে তার কলিজা খাবো। কারণ যেই হাত দ্বারা নবীজিকে আঘাত করেছে, আর যেই জবান দ্বারা, যেই মুখ দ্বারা নবীজিকে থুতু নিক্ষেপ করেছে, সর্বপ্রথম ওই বাঘটা তার জিহ্বাটাকে টেনে ছেড়ে ফেলেছে। একটা বাঘ তার কলিজা খেয়েছে, ছিঁড়ে ফিরে খেয়ে ফেলেছে। এরপরে চতুর্থ হিজরির সময় আল্লাহর নবীজি যখন বদর যুদ্ধের সময়, আল্লাহর নবীজি বদর যুদ্ধ যখন সংগঠিত হবে, আল্লাহর নবীজি এরপরে যখন ডাক দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা বদর যুদ্ধ হবে মুসলমানের, আবুল আহাবের সন্তান তো বিদায়, বাকি থাকলো আবুল আহাব। এখন এই আবুল আহাব এরপরে আর সিরিয়ায় গেল না, সেখান থেকে চলে আসলো, বদর যুদ্ধের জন্য প্রিপারেশন নিল। 313 জন সাহাবী মাত্র, আর আবুল আহাব 313 জন মানুষের বিপক্ষে 3 লক্ষ এরকম অস্ত্র সজ্জা নিয়ে মুসলমানদের বিপক্ষে পাঠিয়ে দিয়েছে। আবুল আহাবের অস্ত্রের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। আল্লাহর নবী ঘোষণা করেছেন, আবুল আহাব তোমাকে এই যুদ্ধে আসতে হবে। আবুল আহাব চিন্তা করলো, আমি যদি যাই তাহলে তো আমার রক্ষা পাবে না। সেই রাতেই আবার আবুল আহাবের বোন নবীজির ফুপু রাতে স্বপ্ন দেখেছে, ভাই এই যুদ্ধে যেও না, তোমার দিন কিন্তু ঘনিয়ে আছে, তোমার চোখের সামনে তোমার সন্তানকে বাঘ খেয়ে ফেলছে, বাঁচাতে পারো নাই, আজকের দিনটা ভালো নয়। আবুল আহাব চিন্তা করলো কি করা যায়। এক বেদুইনের কাছে ব্যবসার কিছু টাকা পাবে, তাকে কাছে ডেকে বলছে, শোনো তোমার কাছে যেই টাকা পাই এই টাকাগুলি দাও। বলতেছে আমার কাছে তো টাকা নাই, তাহলে কি করবা? তাহলে তোমাকে বদর যুদ্ধে যাইতে হবে। অসহায় হয়ে এখন কি করবে, টাকা দিতে পারে না, মুসলমানের যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর বান্দা 313 জন সাহাবীকে নবীজি যুদ্ধের ময়দানে পাঠায়া দিলেন। আর এদিক দিয়ে চিরকুট একটা লেখে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু লাহাব পাঠিয়ে দিলেন, আমার ধন সম্পদ অস্ত্র বাহিনী সবাই চলে যাচ্ছে মাগার, আমি আবু লাহাব সেখানে যাচ্ছি না। প্রিয় ভাইয়ের আমার, 313 জন সাহাবী চলে গেছে। মুসলমানদের তরবারি হলো এমন, কোনোটা ভাঙ্গা মস্কা ভোতা এরকম জিনিস নিয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন কমাইলে নাকি বাবা সাউন্ডটা? আল্লাহর বান্দা 313 জন সাহাবী যখন ময়দানে উপস্থিত হয়ে গেছেন, কাফের বেঈমানরা শক্ত জায়গা, শক্ত ঘাঁটি তারা দখল করে নিয়েছে। আর মুসলমানরা যেই জায়গা বালু, ঘোড়া বেশি দৌড়াতে পারবে না, সেই জায়গাগুলি তারা অবস্থান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি খুশি হয়ে মুষলধারে বৃষ্টি বদরের যুদ্ধে আল্লাহ তাআলা নাজিল করলেন। বৃষ্টি পড়ার কারণে শক্ত মাটিগুলি ঘোড়া যখন লাপালাপি করেছে সেগুলি কাদা মাটিতে পরিণত হয়ে গেছে। আর ওই পানির স্রোত যখন বালু মাটিতে এসেছে, বালু মাটিগুলি শক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার 313 জন সাহাবী সেই ময়দানে উপস্থিত হয়েছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ইমানদার একজন হবে, একজনও যদি ইমানদার হয় আর সেদিকে 1000 কাফেরও হয়, আল্লাহ রব্বুল আলামিন ইমানদারের ইমানের এত শক্তি এমন মজবুত দিয়েছে, আল্লাহ কাতারে কাতারে রহমতি ফেরেশতা নাজিল করে আল্লাহ মুসলমানদের বিজয় দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা কাতারে কাতার রহমতের ফেরেশতা নাজিল করেছেন। তারা 313 জন মাত্র, আর এদিকে প্রায় 3 লক্ষ। তারা দেখতেছে মুসলমানরা শুধু একটা তাকবীর দেয়, নারাই তাকবীর, আল্লাহু আকবার স্লোগান যখন দেয়, কাফেরদের চোখের মধ্যে তারা শুধু তারা দেখে। কি ব্যাপার রে, আমাদের চোখে তো এতগুলি মানুষ দেখা যায় কেন? তাদের দেহের মধ্যে সাদা পাঞ্জাবি, সাদা পাগুড়ি, সাদা দাড়ি, এই লোকগুলি আসে কোথা থেকে? তারা দেখে এগুলা মানুষ, কিন্তু আসলে মানুষ না। আল্লাহ রহমতি ফেরেশতা সেখানে পাঠাইয়া দিয়েছেন। 70 জন কাফেরের যখন দেহ থেকে বডি আলাদা হয়ে গেছে, রক্তের বন্যা জমিনে বইতেছে, কাফেররা যখন দেখতে পেল কি ব্যাপার, আমাদের সৈন্যরা পিছনের দিকে হটাচ্ছে কেন, মুসলমানরা সামনের দিকে আসতেছে, তারা ভয় পেয়ে গিয়েছে। আসলে তাদের দিলে আল্লাহ ভয় ঢুকাইয়া দিয়েছে। মুসলমান ও যুবক ভাইরা শুনে নাও, মুসলমানের শক্তি একটাই মাত্র, তার ঈমানি শক্তি, নারে তাকবীরের শক্তি। আর কাফেরদের অস্ত্র থাকবে, সম্পদ থাকবে, বাহিনী থাকবে, মাগার জাগা মতো ব্যবহার করতে পারবে না। মুসলমানরা জাগা মতন বসে আছে, যখন নারাই তাকবীরের স্লোগান তুলবে, হাজারো কাফের তাগুদি শক্তিরা তালা পালাতে বাধ্য হবে। মুসলমান ভাইরা রে আমার, কাফেররা পেছনের দিকে তারা চলে যাচ্ছে। ইতিমধ্যে তাদের বাড়ির মধ্যে খবর চলে গেছে। তার পরিবারের লোকেরা চিন্তা করলো, তাদের স্ত্রীগুলি বলতেছে, আমাদের বীর পুরুষেরা বদরের যুদ্ধ থেকে আসতেছে, বীর পুরুষ 70 জনের কল্লা আলাদা করেছে, কুরবানি দিয়ে তারা বাড়িতে ফিরতেছে। একজন মহিলা আর একজন মহিলার বাড়িতে যায়, গিয়ে পুরানা ঝাড়ু দেখে। আর একজন কাকে জিজ্ঞাসা করে, তোমার কি জোতা আছে? কোনো জোতার সোল আছে, কোনো জোতার ফিতা নাই। এরকম পুরাতন জোতার পুরাতন ঝাড়ু একখানে কইরা তারা গলার মালা তৈরি করেছে। কারণ আমাদের বীর পুরুষ তারা গিয়েছে ময়দানে, তারা ব্যক্ত হয়ে তারা ফিরে আসতেছে, তারা তো ফুলের মালা পাবে না, তারা হলো জুতা এবং এই ঝাড়ুর মালা পাওয়ার যোগ্য। ঠিক কিনা বলো মুসলমান ভাইরা আমার? শেষ পর্যায়ে যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, আবু লাহাবের কি পরিণতি হলো এই কথাটা বলেই শেষ করব। আল্লাহর নবীজির চাচার শেষ পরিণত হলো এমন অবস্থা, যখন আবু লাহাব 4th হিজরির সময় আল্লাহর নবীজি যখন যুদ্ধ শেষ হয়ে যায়, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে 7 দিন পরে আবু লাহাবের এখানেই একটা ফক্স দেখা দিয়েছে। এই ফক্সটা চুলকানো শুরু করেছে, চুলকাতে 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 এক পর্যায়ে পুরা শরীর, রাত পার হয়ে গেছে, পুরা শরীর ফক্স উঠে গেছে। এরপরে শরীরটা পচে গিয়েছে, শরীর থেকে দুর্গন্ধ। আল্লাহর বান্দা, তার 2টা সন্তান বেঁচে ছিল, ওই 2 সন্তান
উতবা এবং মুত, এই দুইটা সন্তান এক পর্যায়ে তার বাবা দুইটা হাত পিছনের দিকে বেঁধে তাকে খাস কামরার মধ্যে আটকায়া দিয়া আল্লাহর বান্দাগুলি বের হয়ে গেছে। কারণ এমন একটা রোগ হয়েছে যে স্পর্শ করে তার গায়ে রোগ, এমন পচন শুরু হয়ে গেছে, আল্লাহর বান্দা কথা বলতে পারে না। সন্তানেরা একটু সময় হলে দূর থেকে খাবার নিক্ষেপ করে দেয়, এমন পরিণতি হয়েছে হাত দিয়ে খাইতে পারে না, শুধু কুকুরের মতো জিহ্বা দিয়ে চেটে চেটে খায়। আরে আবু লাহাব, যেই জবান দিয়ে নবীজিকে আক্রমণ করেছো, নবীজির দিন ধ্বংস কামনা করেছো, আল্লাহ এমন পরিণতি করলো, এমন ধ্বংস হয়ে গেল। এক পর্যায়ে আবু লাহাব সেই ঘরের মধ্যে কখন কোন টাইমে মারা গেছে কেউ জানে না। সন্তানেরা তাকে বের করে কোন রকম দরজা পর্যন্ত এনেছে। দুই সন্তান কাউ হাত ধরেছে, কেউ পা ধরেছে, কোন রকম ধরেছে, হাত খসে পড়ে গেছে, পা খসে পড়ে গেছে, এত বেশি গলে গিয়েছে। সন্তানেরা সেখান থেকে দূরে গেছে, বেদুইনদেরকে ডেকে বলে, ও বেদুইনরা আসো, আমার এই বাবার লাশটা খালি কোন রকম তোরা বের করে একটু পুঁতে রেখো। তারা কাছে এসেছে সম্পদের লোভে। তারা দেখে কি ব্যাপার, দুর্গন্ধ ছড়া, এটা তো মন্ত্রীর বাড়ি দেখা যায়। কিরে, মন্ত্রীর বাড়ি থেকে দুর্গন্ধ কেন? আহারে আবু লাহাব, জীবনে কত অন্যায় করলা, কত সম্পদ উপার্জন করলা, এই সম্পদ তোমার কাজে লাগলো না। সম্পদ যেই সন্তানের কাছ থেকে উপার্জন করলো সেই সম্পদ কাজে লাগলো না। বেদুইনরা এক পর্যন্ত সেখান থেকে দূরে চলে গেল, তোমাদের সম্পদের কোনো দরকার নাই। এবার সেখান থেকে ওই এলাকার কিছু কুকুর চলে এসেছে, কুকুরের মধ্যে মিছিল শুরু হয়ে গেছে, চলো আজকে জীবনে কত খাবার খাইছি, আজকে আমরা মন্ত্রীর বাড়িতে আমরা মন্ত্রীকে খাবো। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন। কুকুরের বড় মিছিল, কুকুরের দল মন্ত্রীর বাড়ির কাছে এসে দেখে, নাক লাগায়া দেখে এটা তো ডেড স্পেয়ার মাল। কোন জাতের আবু লাহাব রে, তার লাশটা কুকুরও খায় না। ও আবু লাহাবের নাতিপুতিরা যারা সমাজের মধ্যে আছে, অন্যায় অপরাধের কাজে থাকে, যারা ওলামায়ে কেরামদেরকে টেরা চৌকে দেখো, ওলামায়ে কেরামকে মিথ্যা মামলার মধ্যে জড়ায়া দাও, আল্লাহর কসম করে বলি ওলামায়ে কেরামের বিরুদ্ধে যেও না। ওলামায়ে কেরামকে সম্মান করো, ওলামায়ে কেরামের কদর করো। আল্লাহ রব্বুল আলামিন এই নবীর ওয়ারিসদেরকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা ইহকালীন জগৎ পরকালীন জগৎ আল্লাহ মুক্তির ফয়সালা করে দিবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যেই সম্পদ সে উপার্জন করেছে ওই সম্পদ তার কাজে লাগে নাই। আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আর তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। এই উম্মে জামিল ছিল খেয়ার কুটা বস্তার মধ্যে ঢুকায় আর ঘাড়ের মধ্যে করে রে সে চলে যায়। সায়াসলা, আর ওসিরেই সায়াসলা মানে সায়াদ খুলু প্রবেশ করবে ফি নারি জাহান্নামা, ওই জাহান্নামের আগুনের মধ্যে। প্রিয় ভাইয়ের আমার, আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে এই গভীর রজনী পর্যন্ত কোরআনের কথাগুলি ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেছেন। আমি যতটুকু কথা বলেছি আপনারা যারা শুনেছেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ।